মুসলমান যুবক ভাইরা রে আমার, খুব গভীর মনোযোগ দিয়া শুনো। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের দায়িত্ব পালন করতেছে। ওই জামানায় খ্রিস্ট ধর্মের বড় প্রচলন ছিল। খ্রিস্ট ধর্মের অনুসারী ছিল বেশ। নবীর উম্মত হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক খ্রিস্টান পাদ্রী আসিয়া বিচার দায়ের করছি, ওগো আমিরুল মুমিনিন, আপনি তো এই দেশের গভর্নর, আমরা যে গির্জার মধ্যে ঢুকিয়া আমাদের দেবদেবীর পূজা করি, ও আমিরুল মুমিনিন, কে বা কারা জানা নাই আমাদের দেবতার নাক ভাঙ্গিয়া ফেলছি। খ্রিস্টান পাদ্রী যখন বিচার দায়ের করলেন, এ যুবক ভালো করে শোন, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দেশের গোয়েন্দাদেরকে বললেন, যাও যাও, তাড়াতাড়ি যাও, দেখো এই দেবতার নাক কে ভাঙলো, ওই আসামি ধরিয়া আমার কাছে তোমরা হাজির করে দাও। আমর ইবনুল আস গোয়েন্দা বাহিনী পাঠিয়ে দিলেন তদন্ত করার জন্য, কে বা কারা এই দেবতার নাক ভেঙেছে, তার উপযুক্ত শাস্তি দেওয়া হবে, তাকে ধরে আমার কাছে আনো। মুসলমান যুবক ভাইরা রে আমার, খুব গভীর মনোযোগ দিয়া শুনো। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গোয়েন্দা বাহিনী পাঠাইলেন, সবাই তালাশ করতেছেন কে এই আকামটা করলো, তাকে তালাশ করতেছেন, কিন্তু খুঁজিয়া পায় না, খুঁজিয়া পায় না। এবার খ্রিস্টান পাদ্রী এসে আবার হাজির হয়ে গেল। এই আমর ইবনুল আস, তুমি যদি আমাদের দেবতার বিচার না করে দাও, যেই ভাঙ্গুক না কেন আমাদের দেবতার নাক, এর জন্য তুমি তার শাস্তি ভোগ করা লাগবে। নাউজুবিল্লাহ। আমর ইবনুল আসকে বলল, কে ভেঙেছে তো জানা নাই, কে ভেঙেছে তুমিও জানো না, আমরাও জানি না, অতএব আমাদের দেবতার যদি সুষ্ঠু বিচার না হয়, এর শাস্তি তুমি ভোগ করা লাগবে। নাউজুবিল্লাহ। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তো সাহাবী, একজন সাহাবীকে যখন এরকম কটাক্ষ করে কথা বলা হলো, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু, এই খ্রিস্টানের পাদ্রীরা শুনো, কে ভেঙেছে আসামি তো পাওয়া যায় না, যাও যাও, রাষ্ট্রের কোষাগার থেকে তার টাকা দেওয়া হবে, তোমরা পুনরায় নাক আবার জোড়া লাগায় লও। আমর ইবনুল আস বললেন, তোমাদের খোদার নাক তোমরা জোড়া লাগায় লও। পাদ্রীরা বলল, না না না, আমরা খোদার নাক জোড়া লাগাইব না, আপনি এর উপযুক্ত বিচার করেন, নতুবা আপনি শাস্তি ভোগ করবেন। হে নবীর উম্মত, আমর ইবনুল আস বলেন, নাক জোড়া লাগাইতে হবে না, যাও যাও যাও, যেই খোদার নাক ভাঙ্গিয়া গেল, এরকম নাক ভাঙ্গা খোদার ইবাদত তোমাদের করার দরকার নাই, পুনরায় আবার খোদা তোমরা বানায় লও, পুনরায় আবার খোদা বানাও। এই খোদা বানাইতে যত টাকা পয়সা লাগে আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে আমির হিসেবে দিয়া দিব। কথা বুঝতেছেন আপনারা? আমর ইবনুল আস যখন এই কথা বললেন, খ্রিস্টান পাদ্রীদের চান্দি গরম হয়ে গেছে। হ্যাঁ, আপনি কে ভেঙেছে ওই লোক তালাশ না করে আবার আমাদের খোদাকে নিয়ে ঠাট্টা করতেছে। আমর ইবনুল আস যখন এই কথা বললেন, খ্রিস্টান পাদ্রীদের মাথা গরম। এই আমর ইবনুল আস, আমরা নতুন খোদা বানাইব না, বানাইব না, শুনে নাও, শুনে নাও, আমরা নতুন খোদা বানাবো না, নতুন খোদা বানাবো না। যদি বানাইতে হয়, তোমাদের নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূর্তি বানাইয়া তার নাক আমরা ভেঙে দিব। নাউজুবিল্লাহ। আমর ইবনুল আস, তাকে বলা হলো, এই আমরা নতুন খোদা বানাবো না, আমরা নতুন খোদা বানাবো না। যদি নতুন খোদা বানাইতে হয়, তাহলে তোমাদের যে নেতা আছে না, নেতা মুহাম্মদ, ওই মুহাম্মদকে মূর্তি বানাইয়া, ওই মুহাম্মদের মূর্তি বানাইয়া তার নাক আমরা ভাঙবো। বলেন নাউজুবিল্লাহ। এই খ্রিস্টান পাদ্রীরা যখন বলল, আমরা আমাদের দেবতা নতুন করে বানাবো না, যদি বানাইতে হয় তাহলে তোমাদের নেতা মুহাম্মদের মূর্তি বানাইয়া তার নাক আমরা ভাঙবো, একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন নাউজুবিল্লাহ। যখন এই কথা খ্রিস্টান পাদ্রীরা বলছে, আমর ইবনুল আস তখন হুঙ্কার দিয়ে বলল, এই খ্রিস্টান পাদ্রীরা শোনো, একবার বলেছো
দ্বিতীয়বার যদি আবার এই কথা মুখে উচ্চারণ করো, আমি আমর ইবনুল আসের তরবারি দ্বারা তোমরা কেউ রেহাই পাবা না। আল্লাহু আকবার। তোমরা কেউ রেহাই পাবা না। ও মুসলমান, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমাদের যেহেতু রক্ত প্রবাহিত না করলে তোমাদের দিল ঠান্ডা হবে না, তাহলে শোনো, একটা কাজ করা যেতে পারে। কি কাজ? যেহেতু তোমরা রক্ত না প্রবাহিত করলে তোমাদের দিল ঠান্ডা হবে না, তোমাদের খোদার সুষ্ঠু বিচার তোমরা চাও, যাও তোমাদের খোদার নাক কে ভেঙ্গেছে আমার তো জানা নাই, গোয়েন্দা বাহিনী পাঠাইলাম, তারাও তো তদন্ত করে আনতে পারতেছে না আসামিকে। আমি আমর ইবনুল আস তোমাদের খোদা যে ভেঙ্গেছে তার বদলে আমি তার জায়গায় আসামি হয়ে দাঁড়ায় গেলাম। আল্লাহু আকবার। আমি তার জায়গায় আসামি হয়ে দাঁড়ায় গেলাম। তোমাদের যদি মনে চায় আমার নাক কেটে তোমরা তোমাদের খোদা নাক ভাঙ্গার প্রতিশোধ নিতে পারো। আল্লাহু আকবার বলেন। দেখেন একজন সাহাবী, উনি তো মিশরের গভর্নর হয়েছিলেন। উনি যদি চাইতেন, উনি যদি ইচ্ছা করতেন, তাহলে তার দেশের জনগণের উপর জুলুম করতে পারতেন কি পারতেন না? আরে কথা আসতে কয়, পারতেন কি পারতেন না? ওনার ক্ষমতা ছিল না? কিন্তু তিনি তো জুলুম করেননি। তিনি জমিনের ভিতরে এমন ইনসাফ কায়েম করেছে, আসামির জায়গায় একজন দেশের প্রধানমন্ত্রী দাঁড়িয়ে গেছে সুষ্ঠু বিচার কায়েম করার জন্য। আল্লাহু আকবার। সুষ্ঠু বিচার কায়েম করার জন্য। আর আমগো দেশের নেতা খেতারা 16 বছর ক্ষমতার পাওয়ার লইয়া এমন ভাবে বাংলাদেশটাকে জিম্মি করেছে, ময়দানে ওলামায়ে কেরাম জবান দিয়ে হক কথা বলার সুযোগ পায় নাই। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আপনারা দেখেছেন এই বাংলাদেশের হাজারো যুবকের হৃদয়ের স্পন্দন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া আমাদের শায়েখকে দীর্ঘ 3টা বছর কারাবন্দী করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? বিনা দোষে দোষী বানাইয়া জেলখানার আসামি বানিয়ে কি পরিমাণে নির্যাতন করেছে। আল্লাহ তাআলা জমিনের ভিতরে জালেমকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক না? এজন্য সুযোগ পাওয়ার পরে এটা মনের মধ্যে ধারণা করা যাবে না যে এখন পাখা গজাইছে যেমনে খুশি এমনি উড়ব। যেই আল্লাহ পাখা গজানোর সুযোগ দিতে পারে ওই আল্লাহ পাখা ভেঙ্গেও দিতে পারে। কথা কোন ঠিক না ঠিক? এজন্য এখন যারা ক্ষমতার মসনদে বসে গিয়েছে এরা যদি মনে করে সুযোগ তো পাইছি, আবার ফাই কি না হয় যেমনে খুশি এমনি চলমু, আল্লাহ কয় তুই চলতে থাক, চলতে থাক। জমিনের ভিতরে যদি কারুনের বিচার আমি আল্লাহ করি, ফেরাউনের বিচার যদি আমি আল্লাহ করি, তোর মতন 2 টাকার ক্ষমতাওয়ালার বিচার করতে আমি আল্লাহর 1টা সেকেন্ড সময় লাগবে না। কথা বলেন এরা 1টা সেকেন্ড সময় লাগবে না। আল্লাহু আকবার। আমার ভাই, এজন্য রাষ্ট্র যারা চালাবেন তাদের দিমাগ খুলতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু রাহমাতুল্লিল আলামিন এই জমিনের ভিতরে রাষ্ট্র কিভাবে চালিয়েছেন, সাহাবায়ে কেরাম কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, ওদিকে নজর দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কি না? কোরআনের পৃষ্ঠা খুলতে হবে যে কোরআনের ভিতরে রাজনীতি আছে না নাই। কথা কয় না আছে না নাই? সাহাবায়ে কেরাম রাজনীতি করছে, আল্লাহর রাসূল রাজনীতি কায়েম করেছে, আল্লাহ কোরআনের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা করতে বলেছে। আর কিছু পাগল ছাগল বাংলাদেশে ঘুরে আর কয় রাজনীতি মাইশি করে। কথা কন আছে না নাই? রাজনীতি মাইশি করে। হুজুররা এত ক্ষমতার লোক যে এখন ময়দানে নেমে গেছে চেয়ার পাওয়ার জন্য। নাউজুবিল্লাহ। ও মুসলমান, এই দেশটা যদি উলামায়ে কেরামের হাতে যায় তাহলে বাংলার প্রতিটা মানুষ আলোর পথ খুঁজে পাবে। কথা বলেন ঠিক না বেঠিক? জালেমদেরকে মসজিদে বসে লাভ নাই। আজকে আপনারা যাদেরকে সাধুবাদ জানাচ্ছেন, যাদেরকে হৃদয় থেকে ভালোবাসার ফুলের তোড়া দিচ্ছেন, কয়দিন পরে দেখবেন এরাই আপনাদের কথা কয় না রে? কথা কি ঠিক না বেঠিক? বাস্তব না বাস্তব? বিগত 16টি বছর আপনারা দেখেছেন কি ক্ষমতার পাওয়ার। যেমনে মনে চায় তেমনেই দেশ চালায়, যেমনে মনে চায় তেমনেই দেশ পরিচালনা করে। ওলামায়ে কেরামদেরকে জেলখানার আসামি বানাইয়া 4 দেওয়ালের ভিতরে বন্দি করে রাখে। এরাও জানে যে মোল্লারা যদি মাঠে ময়দানে খেদমতে লেগে যায় আমগো চেয়ার বেঈমানরা লইয়া ভাগবে। কথা কোন ঠিক না বেঠিক?
এরাও জানে ওলামায়ে কেরাম যদি আমাদের রাজনীতি ময়দানে নেমে যায় আমরা ক্ষমতার মস্তদে বেশি দিন টিকে থাকতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামের জমানায়ও এই আবু জাহেল 40 বছর পর্যন্ত নবীরে ভালোবাসছে। কথা কোন ঠিক না বেটি? মক্কার কাফেররা পর্যন্ত আমার আপনার নবীকে আল্লাহ আমিন স্বীকৃতি দিয়েছে। আল্লাহু আকবার। আমার আপনার নবীকে আল্লাহ আমিন বলে স্বীকৃতি দিয়েছে। তো কি এমন ঘটনা ঘটলো যে 40 বছরের পরে আবু জাহেলের কাছে, আবু লাহাবের কাছে, উতবা সাহেবের কাছে নবীজি একেবারে ঘৃণার পাত্র হয়ে গেল? কি এমন নবী কাজ করলেন? একটাই মাত্র নবীজির মিশন ছিল এই জমিনের ভিতরে যেন আল্লাহ বলা মানুষগুলো আল্লাহওয়ালা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? পথের দিশা হারা মানুষগুলো যেন পথ খুঁজে পায়, একটা উম্মতে যেন জাহান্নামে না যায়। নবীজির দিল ভরা তামান্না এটাই ছিল। ও আমার ভাই, খুব ভালো করে বুঝেন, এই জমিনের ভিতরে যদি আমার আপনার নবীর আদর্শকে সামনে রেখে জীবনকে পরিচালনা না করা হয়, কারণ যেইভাবে লাঞ্ছিত হয়েছে আমাকে আপনাকেও সেইভাবে লাঞ্ছনার মালা গলায় নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, ক্ষমতা পাওয়ার পরে বেইনসাফি করা যাবে? কথা কেনা বেইনসাফি করা যাবে? দেখেন এই সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা পাইছেন কিন্তু ক্ষমতার অপব্যয় করে নাই। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা পাওয়ার পরে অপব্যয় করা যাবে না। সাহাবায়ে কেরাম কিভাবে রাষ্ট্র চালিয়েছেন, যারা নেতা খেতা হইয়া মসনদে বসে আছে এদের ওদিকে ফলো করা দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? ও নবীর উম্মত, বাবা দিলের কান লাগাইয়া শুনে নাও, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জমিনের ভিতরে যেহেতু তোমরা রক্ত প্রবাহিত করতে চাও, আমি আমর ইবনুল আসের নাক তোমাদের জন্য রেডি। তোমরা যদি চাও আমার নাকটা কেটে দিতে পারো। আল্লাহু আকবার। এ নবীর উম্মত, বাবা দিলটারে বুঝাও। হযরত আমর ইবনুল আস যখন পাদ্রীদের সামনে দাঁড়ায়া গেলেন, এক যুবক দাঁড়াইয়া গেছে। যুবক দাঁড়াইয়া বলে, এই খ্রিস্টান পাদ্রীরা, তোদের কি মাথা নষ্ট? কার শাস্তি কাকে দেশ? আমর ইবনুল আস তো দোষী নয়, তোদের খোদার নাক ভাঙ্গার আসামি হলাম আমি যুবক। ওই যুবক বলে, আমর ইবনুল আসের কোনো দোষ নাই, তোমাদের খোদার নাকের উপরে একটা পাখি বসেছিল। একটা পাখি বসেছিল। যখন আমি পাখিটা শিকার করার জন্য তীর নিক্ষেপ করেছি, ওই পাখির শরীরে তীর না লাগিয়া তোমাদের খোদার নাকের সেন্টারও গিয়া লাগছে, তো সেন্টার উড়ে গেছে। তো এটা কি আমার দোষ? কথা বুঝেন নাই? কেমন খোদার ইবাদত করে যে নাকের সেন্টার আরেকজনে তীর মেরে উড়ে এলা, কিন্তু হাত দিয়া বাধা দেওয়ার সুযোগ হয় না। কথা কোন ঠিক না বেঠি? ও মুসলমান, এই বাংলার জমিনও কিছু নামদারি মুসলমান আছে। হিন্দুরা যেমন মাজার পূজা করে, হিন্দুরা যেমন তাদের ব্রাহ্মণের পূজা করে, মুসলমানের মধ্যে এমন কিছু নামদারি মুসলমান আছে যারা মসজিদেও সেজদা দেয়, মাজারেও সেজদা দেয়। আছে না নাই? আমার ভাইরা খুব হুঁশিয়ার হয়ে যান। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন এই জমিন থেকে, বাংলার জমিনটাকে, এই গোটা দুনিয়া থেকে মূর্তির বিরুদ্ধে তারা আন্দোলন করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীর মিশনই এটা ছিল যে আল্লাহ ভোলা মানুষগুলো যেন আল্লাহওয়ালা হয়ে যায়, দেব দেবীর পূজা যেন তারা না করে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ও নবী, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক, আমি আল্লাহ আপনার কাছে যা দিয়েছি তা আপনি মানুষের কাছে পৌঁছে দেন। সুবহানাল্লাহ। এই আয়াত আল্লাহ তাআলা নাজিল করে আমাকে আপনাকে হুঁশিয়ার করলেন, ও ভাই, আল্লাহর নবী যে কাজটা করেছে, সাহাবায়ে কেরাম যেটা করেছে, সেটা মৌত পর্যন্ত আমাকে আপনাকেও করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই বাংলাদেশের ভিতরে, বিভিন্ন অঞ্চলের ভিতরে যারা দাওয়াত তাবলীগের কাজ করে তাদেরকে বাঁকা নজরে দেখি। আছে না নাই? কথা কয় না? আছে না নাই? আমনগো এই সারামপুর এলাকার ভিতরে কম মাজার জাগ্রত হয় নাই। কথা কন ঠিক না বেঠিক? ঘরে ঘরে কুত্তা কবর দিয়েও মাজার বানায় লাইছে। আছে না নাই? জীবনেও কোনোদিন দেখে নাই এখানে মাজার শরীফ। সকালবেলা উঠা থেকে, কিরে মাজার কি করতে হইলো? আমি রাত্রে দেখেছি এখানে কবর উঠছে। কবর? আল্লাহর ওলি আমারে স্বপ্ন দেখাইছে যে আমি তোদের এলাকায় আগমন করছি, আমার সাথে বেয়াদবি করবি না। এরকম পাগল ছাগল আছে না নাই? আমার ভাইয়েরা,
খুব হুঁশিয়ার হয়ে যান। মুসলমান ইমানের জন্য জীবন দিতে রাজি, তারপরও কোনো বেঈমানের সাথে আপোষ করতে রাজি নয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, যেখানে ইসলামের বিরুদ্ধে বেঈমানেরা মাথা নাড়া দিবে, আমরা মুসলমানেরা নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে ওই বেঈমানের মাথা কেটে দেওয়ার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। এজন্য যুবক ভাই, এ বাবা, ভালো করে বোঝো, দুনিয়া এখন আছো, আবার কয়েকদিন পর কবরের বাড়িতে যাওয়া লাগবে। কখন যাইবা তুমিও জানো না, আমিও জানি না। কখন জানি তোমার আমার মৌত সামনে আসে যায়। এ নবীর উম্মত, এজন্য মরার আগেই মরতে হবে। হে বাবা, এমন জীবন গঠন করতে হবে যেন আমি মরার পরে আমার জন্য মানুষ আফসোস করে, আফসোস করে। কথা বলেন ঠিক কিনা? এমন জীবন গঠন করতে হবে। কিন্তু দেখা যায় আমাদের চরিত্র এখন দিন দিন এতটাই খারাপ হয়ে গেছে, এতটাই খারাপ হয়ে গেছে, ইহুদিদের পা চাটতে 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 আমি যে মুসলমান এটাই ভুলে গেছি। কথা বলেন ঠিক? এই ভুলে গেছি। কথা বলেন ঠিক? ভিতরে ইহুদিদের বস্তু আমরা কায়েম করেছি, ঘরের ভিতরে মূর্তি ঢুকিয়ে রেখেছে। শোকেসের মধ্যে মূর্তি আছে না নাই? বউ ঘরের ভিতরে শোকেসের মূর্তি সাজায় রাখছে। আমার ভাইয়েরা, ইহুদি খ্রিস্টানেরা তারা হাজারো চেষ্টা করতেছে যেন এই জমিন থেকে ঈমানওয়ালাকে বিদায় করে দেওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার ভাই, যদি আমরা এখন হুঁশিয়ার না হই তাহলে আর কবে হুঁশিয়ার হব? মরার আগেই আমাকে আপনাকে মরতে হবে। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন তাদের পদাঙ্ক অনুসরণ করে করে আমাকে আপনাকে জীবন চালাইতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, বলেন আমিন। এ নবীর উম্মত, এজন্য আল্লাহ বলেন, ও পয়গম্বর, আপনি জানাইয়া দেন, আমি আল্লাহ বললাম জমিনের মধ্যে যেন আপনার উম্মতেরা ইনসাফ কায়েম করে। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদল, জমিনের মধ্যে যেন তারা ইনসাফ কায়েম করে। ওয়াল ইহসান, একজন আরেকজনের সাথে সৎ আচরণ করবা, কেউ কারোর সাথে খারাপ ব্যবহার করবা না। এটা কার আদেশ? আরো জোরে বলেন। আল্লাহ বলেন, এক নম্বর ইনসাফ কায়েম করবা, দুই নাম্বার জমিনের মধ্যে সৎ আচরণ করবা, সৎ আচরণ। তিন নাম্বার ওয়া ইতাইদিল কুরবা, আত্মীয় স্বজনের হক আদায় করবা। সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজের ভিতরে এই জিনিসটার বেশি খেয়ানত করা হয়। কথা বলেন ঠিক না বেঠিক? ছেলে বাবারে ঠগায়, ও ভাই ভাই ভাইকে ঠগায়, ভাই বোনকে ঠগায়, চাচা ভাতিজাকে ঠগায়, মামা ভাগিনাকে ঠগায় দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? তাদের হক ঠিক মতো দেয় না। কিন্তু আল্লাহ বলেন, নবী আপনি জানিয়ে দিন, ওয়া ইতাইদিল কুরবা, জমিনের ভিতরে আপনার উম্মতেরা একজন আরেকজনের হক আদায় করে দেয়। সুবহানাল্লাহ। আজকে যদি আমরা পরস্পরের হকগুলো আদায় করে দিতে পারতাম, তাহলে এই জমিনের ভিতরে কোনো জালেম বেইনসাফি করার সুযোগ পেত না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই তিনটা কথা আদেশ করলেন। ও নবী আপনি বলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতাইদিল কুরবা, এই জমিনের ভিতরে যেন আপনার উম্মতেরা ইনসাফ কায়েম করে, একজন আরেকজনের সাথে সৎ আচরণ করে, যেন একজন আরেকজনের হক আদায় করে দেয়। এই তিনটা জিনিসের আদেশ আল্লাহ আয়াতের মধ্যে করলেন। আমার ভাইয়েরা, এই আয়াতে কারিমা যখন নাজিল হয়ে গেল, সাহাবায়ে কেরামের মধ্যে এতটা ইসলামের প্রতি মায়া সৃষ্টি হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াত যখন নাজিল হয়ে গেল, আমি ইসলামের প্রতি আরো বেশি মায়াল হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই আয়াত যখন নাজিল হয়েছে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন তারা বেশি বেশি করে ইসলামের প্রতি মনোনিবেশন পেশ করেছে। আমার ভাই, সাহাবায়ে কেরাম যেইভাবে জমিনের ভিতরে ইনসাফ করেছেন, আমাকে আপনাকেও সেইভাবে ইনসাফ কায়েম করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরামের মতন হতে হবে। আল্লাহ তাআলা বলেন, নবী গো আপনি বলে দিন, ওয়ায়ানহা আনিল ফাহশা, তিনটা জিনিসের আদেশ আমি আল্লাহ করলাম, আর তিনটা জিনিসের নিষেধ আমি আল্লাহ করতেছি। ওয়ায়ানহা আনিল ফাহশা, জমিন থেকে বান্দারা অশ্লীল কাজ থেকে বিরত থাকে। সুবহানাল্লাহ বলেন। এটা কার কথা? আরো জোরে বলেন, কার কথা? অশ্লীল কাজ থেকে বিরত থাকতে হবে। আজকে 24টা ঘন্টা আমার আপনার ঘরগুলো অশ্লীলতায় ভরে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক?
এই যারা নৌজুয়ান যুবক রয়েছে এই ময়দানে, বহু যুবক রাতে রাদারে গুনার কাজে লিপ্ত আছে না নাই? কথা কয় না আছে না নাই? হাতের দ্বারা গুনাহ হচ্ছে, চোখের দ্বারা গুনাহ হচ্ছে, মাথার তালু থেকে নিয়ে পায়ের তালা পর্যন্ত শুধু গুনাহের ধারা জর্জরিত হয়ে গেছে। কথা বলেন ঠিক না? এই গুনাহের দেহ যদি বানাইয়া আমি আর আপনি কবরে যাই, এই দেহটা আমার আপনার জান্নাতে স্থান পাবে? এজন্য আল্লাহ বলেন ওয়ানহা আনিল ফাহশা, অশ্লীল কাজ থেকে বেঁচে থাকো। ও মুসলমান, আজকে আমরা এমন মুসলমান হয়েছি, আল্লাহর আইন কোথায়, নবীর সুন্নত কোথায়, এটা আমার আপনার খবর নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা কি বললেন সেটার দিকে আমার আপনার কোনো প্রক্ষেপ নাই। আপনি বাবা হয়েছেন, আপনার বালেক ছেলেটা নামাজ পড়ে না, আছে না নাই? কথা বলেন আছে না নাই? আপনার বালেক মেয়েটা নামাজ পড়ে না, বালেগা মেয়েটা, আপনার বিবি নামাজ পড়ছে না, আপনি বাবা হিসেবে কোনো দায়িত্ববোধ আপনার ভিতরে নাই। ও মুসলমান, আল্লাহ জীবন দিয়েছেন দুনিয়া সাজাবার জন্য নয়, দুনিয়া গোছানোর জন্য নয়, আখিরাত গোছানোর জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? এই দুনিয়ায় থেকে যদি আমি আর আপনি আখিরাতকে না সাজাইতে পারি, আমার আপনার ইহকালও জাহান্নাম, পরকালও জাহান্নাম। কথা বলেন ঠিক না বেঠিক? ওই জিন্দেগি জিন্দেগি নয় যেই জিন্দেগির ভিতরে বন্দিগি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ওই কপাল কপাল নয় যেই কপাল দিয়ে আল্লাহর সেজদা হয় না, ওই কান কান নয় যে কান দিয়ে আল্লাহর কথাগুলো শোনা হয় না, ওই চোখ চোখ নয় যে চোখ দিয়ে আল্লাহর ভয়ে পানি পড়ে না। আজকে এত গুনাহ করি, এত গুনাহ করি, তারপর আল্লাহর কাছে অনুশোচনা আমি আর আপনি প্রকাশ করি না। 24 ঘন্টা আমার আপনার দ্বারা গুনাহ হয়। কথা বলেন ঠিক না বেঠিক? 24 ঘন্টা আমি আর আপনি গুনাহ করি, সগীরা গুনাহ করি না, কবিরা গুনাহ করি, কবিরা গুনাহ। আল্লাহর নবী বলেন কেউ যদি একটা কবিরা গুনাহ নিয়ে কবরে যায়, তার জন্য 7000 বছর জাহান্নাম। নাউজুবিল্লাহ। কত বছর জাহান্নাম? 7000 বছর জাহান্নাম। আমার ভাই, দুনিয়াতে ছিলাম না, এখন আছি, আবার থাকবো না। এই অল্প হায়াতের জিন্দেগিতে এমন বন্দেগি করতে হবে যেন মরার পরে পরেই আল্লাহর জান্নাত কপালে জুটে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল বলেন আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70 ওয়া আকাল্লুহুম মাইয়াজুজু যালিক। আল্লাহর রাসূল বলেন আমার উম্মতের বয়স 60 থেকে 70 বছরের মাঝামাঝি। সুবহানাল্লাহ। 60 এবং 70 বছরের মাঝামাঝি হলো আমার উম্মতের বয়স। কিন্তু জমিনের ভিতরে ও সাহাবায়ে কারাম এরকম অনেক কম লোকই পাওয়া যায় যারা 60 বছর জিন্দেগি পায়। কথা বলেন ঠিক কিনা? কত যুবক রাস্তায় হুন্ডা নিয়ে বের হইছে, অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, আছে না নাই? যুবকের বয়স কত? খবর নিয়ে দেখা যায় 20। কথা কোন ঠিক না বেঠিক? কত যুবক লঞ্চের মধ্যে উঠেছে আর বাড়ির দরওয়াজায় ফিরতে পারে নাই, আছে না নাই? খবর নিয়ে দেখবেন যুবকের বয়স কত? 15। আল্লাহর নবী যে বললেন আজ থেকে 1000 বছর আগে যে হাদিস বর্ণনা করে গিয়েছেন, ওই হাদিসের বাস্তবতা আজকে সমাজের মধ্যে মিল পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না? আরো জোরে বলেন, যাচ্ছে কি যাচ্ছে না? 60 বছর একেবারে কম মানুষ পাওয়া যায়, 60 বছর পৌঁছায়, 40, 45, 50-এর কোটায় যেতে যেতেই তার ইন্তেকাল হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? একেবারে অল্প জিন্দেগি। একটা মানুষ যদি 70 বছর জিন্দেগি পায়, কত বছর? কথা বলেন কত বছর? 70 বছর জিন্দেগি পায়। আর এই 70 বছরের জিন্দেগির মধ্যে যদি সে দৈনন্দিন 2 ঘন্টা ইবাদত করে, কয় ঘন্টা? কথা কয় না রে, কয় ঘন্টা? 2 ঘন্টা ইবাদত করে, তাহলে আপনি দেখবেন, হিসাব মিলাবেন আমার ভাই, এই 70 বছর জিন্দেগির মধ্যে সে যে 2 ঘন্টা ইবাদত করলো, তার জিন্দেগির ইবাদতের ফলাফল দাঁড়াবে মাত্র 6 বছর। কত বছর? কথা কয় না, কয় বছর? 6 বছর। আর এই যে বাকি 22 ঘন্টা নষ্ট করলো, ফলাফল দাঁড়াবে তার জিন্দেগি থেকে 64 বছর নষ্ট করে দিল। 64 বছর নষ্ট হয়ে গেল। 70 বছর জিন্দেগির মধ্যে যদি 6 ঘন্টা, 6 বছর মাত্র আমার আপনার বন্দেগীর ফলাফল দাঁড়ায়, এই ইবাদত দিয়া জান্নাতে যাওয়া সম্ভব? কথা কয় না রে, জান্নাতে যাওয়া সম্ভব? কেউ যদি মনে করে আমারে আল্লাহ কোটি কোটি টাকা দিছে, আমি টাকার গরম দেখাইয়া জান্নাতে চলে যাব, কি সম্ভব না?
ফেরেশতা তোমার কাছে প্রশ্ন করবে, মার রব্বুকা মান দীনুকা মান হাদার রাজুল, হে বান্দা বল তোর রব কে, হে বান্দা বল তোর দিন কি, হে বান্দা বল এই যে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হে বান্দা বল মান নবিয়ুকা তোর নবী কে। আল্লাহ তাআলার ফেরেশতারা যখন কবরের বাড়ির ভিতরে তোমাকে প্রশ্ন করবেন তোর রব কে, তোর দিন কি, তোর নবী কে, দুনিয়ার জমিনের ভিতরে থাকিয়া থাকিয়া দুনিয়ার জমিনের ভিতরে উলামায়ে কেরামের পিছে সময় লাগায়া তুমি যদি ইবাদতের মধ্যে সময় দিয়া রবের পরিচয় হাসিল করতে পারো, রবের সাথে মুহাব্বত অর্জন করতে পারো, রবের সাথে কালেকশন লাগাইয়া কবরে যেতে পারো, ওই কবরের ভিতরে যাওয়ার পর ফেরেশতারা আমার রব্বুকা বলতে দেরি হবে, তোমার জবান দিয়া রব্বি আল্লাহ আসতে দেরি হবে না। ঠিক কি না? দুনিয়ার জমিনের মধ্যে থাকিয়া আমার নবীর সুন্নাত নিজের ব্যক্তি জীবন থেকে শুরু করিয়া পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত তোমার মাথার তালু থেকে নিয়া পায়ের তালা পর্যন্ত নবীর সুন্নত লাগায়া দাও। মা যুবক, মাথার মধ্যে টুপি লাগায়া দাও, গায়ের মধ্যে লম্বা জামা লাগায়া দাও, গালের মধ্যে দাড়ি রেখে দাও, 5 ওয়াক্ত নামাজের মধ্যে তুমি মেসওয়াক ব্যবহার করো, প্রস্রাব পায়খানার সময় ঢিলা কুলুপ ব্যবহার করো। হে মুসলমান, আল্লাহর নবীর প্রত্যেকটা সুন্নাত, খাওয়ার মধ্যে কি সুন্নাত, হে নবীর উম্মত টয়লেটে যাওয়ার সময় কি সুন্নাত, ওগুলো উলামায়ে কেরামের কাছ থেকে জানিয়া বুঝিয়া নবীর উম্মত টয়লেটে যাওয়ার সময় যদি মাথার মধ্যে টুপি রাখিয়া বাম পা দিয়া ঢুকিয়া দোয়া পড়িয়া যেতে পারো, খানার সময় দস্তরখান বিছায়া খানা খেতে পারো। হে নবীর উম্মত, এগুলো উলামায়ে কেরামের কাছ থেকে শিখিয়া জীবনটাকে যদি নবীর আদর্শের উপরে চালাইতে পারো, ওই কবরের ভিতরে যখন ফেরেশতারা প্রশ্ন করবে মান নবিয়্যুকা তোর নবীকে, তোমার জবান থেকে সেদিন অটোমেটিক বের হয়ে যাবে ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেদিন তোমার জবান থেকে অটোমেটিক বের হয়ে যাবে ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কি না? কিন্তু দুনিয়ার জমিনে এমন ভাবে জীবন গঠন করলা, মাথার দিকে তাকাইলে মনে হয় ইহুদিদের 5টা গোলাম। কথা বলেন ঠিক কি না? আজকে আমাদের চুলের মধ্যে নবীর সুন্নত নাই, গায়ের মধ্যে নবীর সুন্নত নাই। হে যুবক, তুমি তোমার গায়ের ভিতরে ইহুদি খ্রিস্টানদের পোশাক লাগাইতে বড় ভালোবাসো, নবীর সুন্নত লাগাইতে তোমার ভালো লাগে না। শুনে রাখো, কবরে যাওয়ার পরে যদি নবীর সুন্নত ফেরেশতারা তালাশ করে না পায়, ওই কবরে আল্লাহর আযাব আসতে একটা সেকেন্ডও দেরি হবে না। কথা বলেন ঠিক কি না? এজন্য মুসলমান, দুনিয়ায় থাকতে থাকতে এমন জীবন গঠন করো, ওই কবরের মধ্যে যখন যাইবা ফেরেশতারা যখন বলবে মান দীনুকা তোর দিন কি, ওই কবরের ভিতরে যাওয়ার পর ফেরেশতারা যখন বলবে মান দীনুকা তোর দিন কি, দুনিয়ার জমিনের মধ্যে থাকিয়া উলামায়ে কেরামের কাছে সময় দিয়া, আল্লাহওয়ালাদের সুহবতে সময় দিয়া, আল্লাহওয়ালাদের কাছে গিয়া নিজের আত্মাটাকে পরিশুদ্ধ করে নিতে পারো, নিজের আমলকে পরিশুদ্ধ করে নিতে পারো, দ্বীনের উপরে পরিপূর্ণ চলতে পারো। আল্লাহ কোরআনে কি বলেছেন ওগুলো নিজের জীবনে বাস্তবায়িত করতে পারো, আল্লাহ নবী হাদিসের মধ্যে কি বলেছেন ওগুলো নিজের জীবনে বাস্তবায়িত করে চলতে পারো। আল্লাহর হুকুমের উপর নিজের জীবনটা যদি চালায় নিতে পারো, কবরে যাওয়ার পরে যখন ফেরেশতারা বলবে মান দীনুকা তোর দিন কি, তখন তোমার জবান দিয়া অটোমেটিক বের হয়ে যাবে আমার ধর্ম হলো দ্বীন ইয়াল ইসলাম। ঠিক না? দুনিয়ায় থেকে আল্লাহর পরিচয় হাসিল করতে হবে, নবীর পরিচয় হাসিল করতে হবে, ধর্মের পরিচয় হাসিল করতে হবে, তাহলে কবরে যাওয়ার পরে ফেরেশতারা প্রশ্ন করার সাথে সাথে উত্তর অটোমেটিক জবান দিয়া বের হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? এজন্য আমার ভাইয়েরা, এমন জীবন গঠন করা যাবে না যেই জীবন আমার আপনার জন্য লানতের কারণ হয়, লানতের কারণ হয়। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর নবীর সুন্নতগুলো বুঝে শুনে, ওলামায়ে হক্কানি যারা পৃথিবীতে আছেন তাদের কাছে গিয়ে বুঝে শুনে কোরআনের উপরে জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। বলেন আমিন।